বাংলাদেশ নয়, পাকিস্তানও ভারতের সঙ্গে যুক্ত হবে। রাজনৈতিক ডামাডোলে হাবড়া থেকে দাবি রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের। হাবড়ার কলতান প্রেক্ষাগৃহে ধর্মীয় সংগঠনের অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূল সরকার অশোক স্তম্ভ তুলে দিয়েছিল, তার জায়গায় বিশ্ব বাংলার লোগো লাগিয়ে দিয়েছিল। লোগোর মধ্যে একটা বন করে ঘুরত। পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে নাকি? এটা কি বাংলাদেশ হয়ে গিয়েছে নাকি? সরকারি সমস্ত জায়গায় অশোক স্তম্ভ তুলে দিয়ে বিশ্ব বাংলার একটা লিখে দিয়েছে। কি করে হতে পারে? ভারতের বাইরে নাকি? পাল্টাচ্ছি আমরা, কোথাও আর চলবে না। একটা আর বন করে ঘুরছে, ওই দান্দাবাজি চলবে না, সব পাল্টানো হবে। এটা বাংলাদেশ হয়ে গেছে না। এরপরই আগের তৃণমূল সরকারকে আক্রমণ করে তিনি বলেন, তৃণমূল সরকারের উদ্দেশ্য ছিল জাতীয় সঙ্গীতের বদলে সোনার বাংলা গাওয়া হবে, জয় বাংলা স্লোগান হবে। পশ্চিমবঙ্গ কখনো বাংলাদেশ হবে না। দরকার হলে শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানও ভারতের সঙ্গে যুক্ত হবে। কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত রয়েছে। পাকিস্তানের বিভিন্ন প্রদেশের মানুষ ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছেন। আগামীতে যখন বাংলাদেশের মানুষ খেতে পাবেন না, দোকানে ওষুধ পাবেন না, তখন তারাও বলবেন ভারতের সঙ্গে যুক্ত হব। জাতীয় সঙ্গীতের বদলে এখানে সোনার বাংলা গাওয়া হবে, জয় বাংলা বলা হবে, এটা হবে না। তাদের জাতীয় সঙ্গীত তাদের জন্য থাক, তাদের স্লোগান তাদের জন্য থাক। ওখান থেকে হিরো হিরোইন নিয়ে এসে নির্বাচন প্রচার করা হতো। কি না করা হয়েছে? যে বাংলাদেশের দুর্দশা আজকে তারা ভুগছে, এখানে বাংলাদেশ বানাতে দেবো না। সে বাংলাদেশ ছেড়ে এসেছি আমরা। দরকার হলে শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানও আবার ভারতের সঙ্গে যুক্ত হবে। তৃণমূলের দুর্নীতি প্রসঙ্গেও কটাক্ষ করেন রাজ্যের পঞ্চায়েত ও প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী। তিনি বলেন, যেভাবে গ্রেফতারি বাড়ছে তাতে নতুন করে সংশোধনাগার তৈরি করতে হবে। যে কোনো আইন আপনি হাতে তুলে নেবেন না, আইনের কাজ করবে। তাতে লম্বা লাইন লাগছে, নতুন করে জেল তৈরি করতে হবে। 1000-1500 লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হয়, রাখার জন্য জায়গা লাগবে। সেই জন্য পুলিশকে বলেছি ধীরে ধীরে করো, কিন্তু কেউ ছাড় পাবে না। তিনি আরো বলেন, তৃণমূলের দুর্নীতি পরায়ণ নেতাদের দিকে ডিম ছোড়ার ঘটনা বেড়ে যাওয়ায় কাঁচা ডিমের চাহিদাও রাজ্যে বেড়ে গিয়েছে। তৃণমূল নেতারা এখন রাস্তায় বেরিয়ে দেখছেন পিছনে কেউ নেই, পিসি একা হয়ে গিয়েছেন, ভাইপোকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। চলতে গিয়ে পিছনে দেখছে কেউ নেই, পিসি একা আছেন, ভাইপো তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। একদিন বেরিয়েছিলেন বিরুদ্ধে দেখাতে, কাঁচা ডিম খেয়ে বাড়ি গেছে। আগে বলতো টাকা নেই, দেখা গেল পার্থবাবুর ফ্ল্যাট থেকে টাকা বেরোলো। এখন তো পাট ক্ষেতের ভেতর থেকেও টাকা বেরোচ্ছে। টাকা নেই এটা বলা যাবে না, আছে, খুঁজে বার করতে হবে। এটাই সময়ের ফের খালি। সব হয়, ধর্মের কল বাতাসে লড়ে, আর বাপ কেউ ছাড়ে না। হাবড়ার ধর্মীয় সংগঠনের অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূলকে খোঁচা রাজ্যের মন্ত্রীর। পাশাপাশি দিলীপ ঘোষ এসআইআরে 91 লক্ষ মানুষের নাম বাদ সহ অন্নপূর্ণা যোজনা নিয়েও সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। অপুশীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।